আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শবে বরাতের দিন আমি কি করলাম আর আপনারা কি করলেন কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। যেহেতু আমি একা থাকি আর আমি ধরতে গেলে অনেকটা নতুন রাঁধুনি, যেই টুকটাক পারি সেগুলাই রান্না করার চেষ্টা করতেছিলাম। এখানে আজকে আমি প্রথমেই রান্না করেছি চিকেন কোপ্তা। কোপ্তার এই কোপ্তাটা হচ্ছে আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম। এজন্য তাড়াতাড়ি করে বানিয়ে ফেলতে পেরেছি। আর যেহেতু অনেক ধরনের রান্না করেছি, এজন্য সবগুলার ক্লিপ নেওয়া হয়নি। অল্প করে ক্লিপ নিয়েছি। তারপর করেছিলাম ফ্রাইড রাইস। এটা ছিল চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলির একটা তরকারি। এটা ছিল চিকেন ভেজিটেবল, যেটা হচ্ছে আমি বাঁধাকপি আর গাজর দিয়ে রান্না করেছি। আর এইটা ছিল একটা চিকেনের কাবাব। আর সাথে আমি একটু ভর্তা বানাচ্ছিলাম। আমি আছে না অনেক সময় অনেক বেশি রান্না করলে যেগুলো চিকেন আইটেম হয়, তো ওইটার গ্রানে না আমি আর খাওয়া-দাওয়া করতে পারি না। তো ভাবলাম ঝাল একটা ভর্তা করি। আর ভর্তাটা ছিল কিসের জানেন? এটা হচ্ছে ব্রকলি আর আলু দিয়ে। এই ভর্তাটা ভাই আমার এত পছন্দ। আমি ১ম বার ব্রকলির ভর্তা খেয়েছিলাম আমি আমার দাদি শাশুড়ির হাতে। ২-৩ বছর আগের কথা ওইটা। তো এখন শীতকাল আসলে প্রায় সময় আমি ব্রকলির ভর্তাটা বানাই। আজকে আমি সাথে আলু এড করেছি যাতে এটা একটু মাখা হয়। আর বিশ্বাস করেন ভর্তাটা এত বেশি মজা হইছে। আমি এত আইটেম করছি সবগুলা ছেড়ে ছুড়ে এটা দিয়ে আমি ভাত খাওয়া শুরু করে দিয়েছি। তো ভর্তাটা মেখে নেওয়ার পর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম বেশি করে। তারপর দিব এখানে সরিষার তেল। সরিষার তেল না দিলে কিন্তু ভর্তাটা খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। তো বেশি করে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। আর একটু কাঁচা পেঁয়াজ আবারও দিয়ে নিচ্ছিলাম। ওই কাঁচামরিচ আগেরগুলো তো একটু ডলা দিয়ে নিয়েছি, কিন্তু এটা ডলি নাই। এটা এইরকম আস্ত খেতে আমার ভালো লাগে। ভর্তার মধ্যে কাঁচামরিচ আমার কামড়ে পড়লে না আমার অনেক বেশি মজা লাগে। তো এই দেখেন ভর্তাটা হয়ে গেছে। ভর্তাটা আমি উঠিয়ে যখন রাখতেছিলাম, তখনই আমার মন চাচ্ছিল ভাত খাই একটু। তো সাথে এইটার মধ্যেই আমি ভাত নিয়ে বসে পড়েছি। ওই যে আছে না, মায়েরা যখন ভর্তা বানায় পাটার মধ্যে ভাত বেটে দেয়, ঐরকম আমি অনেক ছোটবেলা খেয়েছি। এখন তো আর এরকম খাওয়াই হয় না। তো এই কারণে এইখানেই ভাত মেখে নিয়ে আমি খেয়ে ফেলতেছিলাম। ওইদিকে আমি যেই সব আইটেম করতেছিলাম, ঘি আর হচ্ছে চিকেনের গ্রানে আমার মনে হচ্ছিল পেট পুরা ভরে গেছে। এই কারণে আমার এই ভর্তাটা দিয়ে ভাত খাওয়া। তো সাথে একটু আমি গুঁড়া মাছ ভুনা করব। এটাকে হচ্ছে আমাদের দেশে চেওয়া মাছ বলে। তো এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি আগে থেকেই। আর এগুলা পাঠিয়েছিল আমার মা। চেওয়া মাছটা আমার অনেক বেশি পছন্দ। এইবার শীতে এই ১ম আমি খাচ্ছিলাম। এগুলা কিন্তু অনেক বড় আর মোটা হয়। এখনো কেন জানি এবার চাঁদপুরে এই মাছটা পাওয়া যাচ্ছিল না। আর এটা ছিল এই মাছের তেল। এই তেলটা দিলে আরো বেশি খেতে মজা লাগে। তো আমি টমেটোটা একদম ভুনা করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম মাছগুলা। মাছগুলার উপরে আমি তেলটা দিয়ে দিচ্ছি। এই মাছটা কিন্তু অনেক বেশি মজা ঝাল করে পোড়া করে রান্না করলে। তো লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। এই ছিল আমার শবে বরাতের আয়োজন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা কি করলেন কমেন্ট করে জানাবেন।